প্রথম দেখায় মনে হবে আকাশ থেকে মেঘগুলো মাটিতে পড়ে আছে। সাদা ধপধপে এই হাঁসগুলো দেখে কিন্তু তাই মনে হয়। আজকে আপনাদের চায়নার পাহাড়িদের একটা হাঁসের খামার দেখাবো। পাহাড়িরা এই হাঁসগুলোকে প্রাকৃতিকভাবেই লালন পালন করে বড় করে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর ছোট বড় বাচ্চাগুলোকে আলাদা করে নেওয়া হয়। 4-5 দিনের মধ্যে বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় তাদের জন্য অনেক বড় জায়গারও ব্যবস্থা করা হয়। 2-3 সপ্তাহ পর তাদের পাখাগুলো কালো আকার ধারণ করে, তখন তাদেরকে উন্মুক্ত বড় জায়গায় ছেড়ে দেওয়া হয়। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে উন্মুক্ত অবস্থায় এরা বড় হয়, তাই তাদের রোগবালাই কম হয়। পাহাড়ের গা বেয়ে বড় হয়ে ওঠা সবুজ সবুজ নরম ঘাসগুলো তাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। হাঁস পালনে এরা রাসায়নিক পদ্ধতি ব্যবহার না করে প্রাকৃতিক পদ্ধতিগুলোই ব্যবহার করে থাকে। প্রতিদিন রাজহাঁসগুলোকে 3 বেলা খাবার দেয়া হয়। খাবারের গাড়ি দেখলে এরা খাবারের গাড়ির পিছন পিছন ছুটতেই থাকে। খামারের ভেতরটা ছিমছাম পরিপাটি এবং নিরিবিলি। রাজহাঁসগুলো তারা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে নিজেদের ক্ষুধার্ত পেটটাকে ভরাইতে খুবই ব্যস্ত। পাহাড়ি এলাকায় পুকুর, খাল, বিল, নদী না থাকায় বা কম থাকায় তারা তাদের খামারের ভিতরে ছোট্ট একটা মিনি পুকুরের ব্যবস্থা করে দিয়েছে, যেখানে রাজহাঁসগুলো সারিবদ্ধভাবে এক এক করে নিজেদের প্রয়োজন মতো গোসল করে, পানি খায় এবং উন্মুক্তভাবেই বড় হয়ে ওঠে।